কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছিল। এই ইস্যুতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে রংপুর। অবশেষে সেখানে ১৩ দিন কাটানোর পর মুক্তি পেয়েছে কিশোর আলফি শাহরিয়ার মাহিম। শাহরিয়ার মিমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন এসআই রাজ। গত 18 জুলাই বিকেলে রংপুর নগরীর চকবাজার এলাকার বাসিন্দা শাহজালালের ছোট ছেলে 16 বছর বয়সী আলফি শাহরিয়ার মাহিমকে আটক করে পুলিশ। পরদিন 19 জুলাই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। পরিবারের সদস্যরা বলছেন, আমরা কোর্ট থেকে নথিপত্র নিয়ে জানলাম আলফিকে আবু সাইদ হত্যা মামলার আসামি করা হয়েছে। এ নিয়ে 31 জুলাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মাহিমের বোন অনার্স পড়ুয়া সানজানা আখতার। এরপর থেকেই ফের উত্তপ্ত হয় রংপুর। মাত্র 20 ঘন্টায় সানজানার ফেসবুক পোস্টে কমেন্ট করে এই ঘটনার তীব্র নিন্দা জানান ১৩০০-র বেশি নাগরিক। শেয়ার করেন ৭৫০০-এরও বেশি মানুষ। মাহিমের বোন ফেসবুক পোস্টে লেখেন, গত 18 জুলাই বন্ধুদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের টিয়ার সেলে আহত হয় মাহিম। পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরদিনই মাহিমের বয়স 19 বছর দেখিয়ে আবু সাইদ হত্যা মামলায় পাঠানো হয় কারাগারে। তিনি বলেন যে ছেলেটা লিগ্যাল ডকুমেন্টস অনুযায়ী শিশু, তাকে কিভাবে একটি মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলো? এর কি ন্যায় বিচার নেই? মাহিমকে দ্রুত ফেরত চান বাবা মা ও পরিবারের সদস্যরা। আমি আমার ছেলেকে 14 দিন থেকে আমার ছেলের কোনো কথা আমি পাই নাই, দেখতেও পাচ্ছি না কিভাবে আছে জানি না। আমার ছেলের বেকুশের খালাস করে আমার সামনে আমাকে আমার ছেলেকে সুস্থভাবে আমি চাই। আমি আর কি বলবো? ডিটেলস বলেনি তারা শুধু বলেছে আমাদের হেফাজতে আছে, আপনারা চিন্তা করিয়েন না। এরপর তো আমরা কারফিউ যেহেতু দিয়ে দিল, কোর্ট আদালত সব কিছু বন্ধ ছিল, আমরা কিছুই করতে পারিনি। তো আমরা তবুও প্রিন্সিপাল স্যার, পুলিশ লাইন্স স্কুলের প্রিন্সিপাল স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনিও আশ্বস্ত করেছিলেন যে আমরা চেষ্টা করব, কিন্তু আমরা এত দূর পর্যন্ত আসলে আসতে পারতাম না। এলাকার আশেপাশে সবাই ভয় ভীতি দেখিয়েছে যে উপর পর্যায়ে গেলে হয়তো বিষয়টা আরও খারাপ হতে পারে, বা ওর বন্ধুরাও বলেছিল সে আহত। কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম স্যাররা খুব আন্তরিক ছিল। তারা জানালে যে তার কোনো রকম আঘাত লাগেনি, সে সুস্থ আছে এবং ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। বন্ধু বান্ধবের কাছ থেকে যেটা শুনছিলাম যে তার পায়ের রাবার বুলেট লাগার কারণে পড়ে গেছিলো, তারপর ও যাইতে পারেনি, তখন ওকে পুলিশে ধরছে। কিন্তু এখানে আসে আমি নিশ্চিত হলাম যে না, রাবার বুলেট লাগেনি, তাকে টিয়ার সেল লাগার পরে ওখানে হয়তো বা পড়ে গেছিলো। সেখান থেকে প্রশাসন তাকে উঠে নিয়ে গেছে। এখন আমরা এখান থেকে স্যার কথা বলাইলো জেল সুপারের সঙ্গে, এর সম্পূর্ণরূপে সুস্থ আছে। আর ছেলের সাথে কথা বলানোর জন্য চেষ্টা করলো, যেহেতু তাই এখন লকআপে গেছে, এই জন্য তার সাথে আর কথা হচ্ছে না। আগামীকাল আশ্বাস দিল যে স্যার যে আগামীকালই ছাড়া হবে, এবং স্যার লোকও দিচ্ছে আমার সঙ্গে যে কোর্টে যেয়ে তার সাথে কাগজপত্র এখন সই করবো আর কি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এর আগে গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। তবে এ ঘটনায় 17 জুলাই তাজহাট থানায় পুলিশের গুলির বিষয়টি আড়াল করে অজ্ঞাত 2 থেকে 3,000 জনকে আসামি করে মামলা করা হয়। এরপরই শুরু হয় আবু সাইদ হত্যা মামলার অজ্ঞাত আসামি ধরপাকড়। এদিকে কিশোর মাহিমকে গ্রেফতারের বিষয়ে আবু সাইদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার এসআই জিল্লুর রহমান বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, তাজহাট থানায় যখন আগুন দেয় তখন মাহিম পিকেটিং করছিল। ওই সময় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবির টিম ছিল। ওই সময় ধরা পড়ে মাহিম। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জিল্লুর রহমান।
সুশীল সমাজের প্রতিনিধি ও আইন বিশেষজ্ঞরা বলছেন, আইনের সংস্পর্শে আসা শিশুর বিচার কখনো পূর্ণবয়স্ক আসামির সঙ্গে হওয়ার সুযোগ নেই। এর বিরুদ্ধে আদালতকে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এই দেশটা তো এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। যে দেশে অধিকারের কথা বললে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়, সে দেশে সবই সম্ভব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোঠা বিরোধী আন্দোলনে শিক্ষার্থী আবু সাইদ যে পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটা ভিডিও ফুটেজের মাধ্যমে দেশে বিদেশে সকলেই প্রত্যক্ষ করেছে। আবু সাইদের খুনিকে বাঁচাতে যে মামলাটি করা হয়েছে, সেই মামলায় কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই দায় চাপানো হয়েছে। পাশাপাশি সেদিনের ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে, সেই মামলায় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। আমরা দাবি জানাই যে অবিলম্বে মাহিমকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক এবং প্রকৃত যে খুনি, সেই খুনিকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। অন্যদিকে পুলিশের দাবি, রংপুর তাজহাট থানা আক্রমণের সময় মাহিমকে আটক করা হয়। সে সময় সঠিক বয়স জানা সম্ভব হয়নি। পরে বয়সের বিষয়টি আদালতে জানানো হয়েছে। দ্রুত মাহিম কারাগার থেকে ছাড়া পাবে বলেও জানায় পুলিশ। মাহিম যে বাচ্চাটা, আমরা যখন তাকে গ্রেফতার করি, তাজহাট থানা যখন আক্রমণ হয়, সেই সময় পুলিশ রিট্রিট করার সময় তাকে ওই থানার সামনে থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, গ্রেফতার করা হয়। তো সেই সময় তার সে যে মাইনর, এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। তার সম্ভবত অরিজিনাল বয়স হচ্ছে 17 বছর, তাই না? কিন্তু দেখানো হয়েছে 20 বছর। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমেই, এবং কিছুক্ষণ আগে ওনারা আমার এখানে এসেছিলেন, মাহিমের বাবা, মা, বোন, তাদের সাথে আমাদের ইন ডিটেল বিস্তারিত কথা হয়েছে। আমরা বিষয়টি আদালতের দৃষ্টিতে এনেছি এবং এখান থেকে আমরা তাদেরকে আদালতে পাঠিয়েছি। আমরা আশা করছি যে আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে এবং মাহিম মুক্তি পাবে। এটা আমাদের ধারণা। যদি বিজ্ঞ আদালত মনে করে তাহলে সেটা মুক্তি পাবে। আদালত সূত্রে জানা যায়, আগামী 4 আগস্ট মাহিমের জামিন শুনানি। তবে তারও আগে পরিবারের কাছে মাহিমকে ফেরত দিতে আদালতকে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিক সমাজের। আদালত সূত্রে জানা যায়, আগামী 4 আগস্ট মাহিমের জামিন শুনানির দিন ধার্য ছিল, কিন্তু মাহিম শিশু হওয়ায় আগাম জামিনের আবেদন করার কারণে আদালত তাকে 1 আগস্টই জামিন দিয়েছেন। এস আই রাজ, ATN।